والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل سيدنا مولانا محمد وعلى آله মাওলানা মোহাম্মদ। মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছেন, জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে যদি আমি বসতে পারি, আল্লাহ পাক আমাকে আপনাকে উত্তম যাজা দান করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদের পাশে এই মাহফিলের আয়োজন করেছে। আজকে চাইলে এই যুব সমাজ এলাকাবাসী একটি কনসার্টের আয়োজন করতে পারত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এই পূর্বপাড়া জামে মসজিদের কমিটিবৃন্দ এবং এলাকাবাসী আজকে সকলের রুহের মাগফিরাত কামনায় মেহফিলের আয়োজন করেছেন। আমরা যে যেখানে ঘোরাফেরা করছি, মেহরবানি করে এই জান্নাতের বাগানে বসে যান। ইনশাল্লাহ দুনিয়ার জন্য ফায়দা হবে, আখিরাতের জন্য ফায়দা হবে। কথা বলেন ঠিক কিনা? তো একটু মহব্বতে ওই নবীর উপর দুরুদ ও সালাম পড়েন, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না। আসমান, জমিন, লৌহ কলম, আল্লাহর কোনো কিছু সৃষ্টি হতো না। ওই নবীর উপর মহব্বতে একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দক্ষিণ বাগমারা পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আবুল কাশেম সাহেব এবং সম্মানিত প্রধান বক্তা মোহাম্মদ মাহবুবুর রহমান সালি সাহেব এবং বিশেষ বক্তা মুফতি কারি আমিনুল ইসলাম সিরাজি সাহেব সহ মঞ্চে উপবিষ্ট আছেন হজরত মাওলানা রাসেল আহমেদ আশিকি আল কাদরি সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমার সামনে বসা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক ভাই বাবারা, প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলে যে মহান রব্বুল আলামিন আজকে যাচাই করে বাছাই করে এই জান্নাতের বাগান আল্লাহর ঘর মসজিদের পাশে এই মহতি মাহফিলে এসে বসার মতো তৌফিকটুকু দিয়ে দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার দূত সৈয়দুল মুরসালিন নবিউল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতে ফিদ দারাইন সাহেবে কাবা কাউসাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে। আজকে আমরা এই জান্নাতি বাগানে এসেছি, এখান থেকে আমরা কিছু শিখার জন্য এসেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এই মহতি মাহফিলে এসেছি কিছু শিখার জন্য। দুনিয়াতে আমরা কি জিনিস পালন করলে, কি জিনিস আমল করলে আমাদের পরকাল সুখময় হবে, শান্তিময় হবে, এই জন্য আমরা আজকে এই জান্নাতের বাগানে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আমাদের জীবনে তিনটা জিনিসকে অ্যাপ্লাই করতে পারি, তিনটা জিনিসকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আপনার আমাদের সকলের দুনিয়া এবং আখিরাত সুখময় হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই তিনটা জিনিস আমি আমাদের জিন্দেগিতে অ্যাপ্লাই করলে কামিয়াব হবেন, সেই তিনটা জিনিস জানার দরকার আছে না নাই? উচ্চ আওয়াজে বলেন, জানার দরকার আছে না নাই? এক নম্বরে হচ্ছে নবীর মহব্বত। কার মহব্বত? নবীর মহব্বত। কোন নবীর মহব্বত? যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান, জমিন, লৌহ কলম, চন্দ্র কিছুই সৃষ্টি করতো না, ওই নবীর মহব্বত আপনার সর্বপ্রথম প্রয়োজন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর নবীর মহব্বতের কথা আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়,
আমাকে রাজি খুশি করতে চায়, আমার সন্তুষ্টি অর্জন করতে চায়, তারা যেন আমার নবীকে ভালোবাসে, আমার নবীর সন্তুষ্টি অর্জন করে এবং আমার নবীর উপর বেশি বেশি দুরূদ ও সালাম পেশ করে, তাহলে আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু রাজি হয়ে যাব তেমনটা নয়, এই রাজি খুশির বিনিময় আমি আল্লাহ তার জিন্দেগির তামাম গুনাহগাতাগুলো মাফ করে দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ পাক কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তোমরা যদি আমি আল্লাহর অনুসরণ করতে চাও, আমি আল্লাহর অনুকরণ করতে চাও, তাহলে আমার রসুলের অনুসরণ করো, আমার রসুলের অনুকরণ করো। যদি রসুলের অনুকরণ রসুলের সুন্নাহ অনুযায়ী তুমি আমি চলতে পারি, তাহলে আমাদের সকলের জিন্দেগি সুখময় হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম লাগবে নবীর মহব্বত। কার মহব্বত? নবীর মহব্বত। নবীর মহব্বত ছাড়া আমাদের কোনো কিছু কি হবে না, কাজে আসবে না। আর 2 নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদত। কি? আল্লাহর ইবাদত। আমরা যদি আল্লাহর ইবাদত যথাযথভাবে আদায় করতে পারি, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর দাসত্ব স্বীকার করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর ইবাদত পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারি, আল্লাহর ইবাদতের মধ্যে কি? 5 ওয়াক্ত নামাজ। কি? 5 ওয়াক্ত নামাজ। আজকে তো আমরা ফজরের সময় মসজিদের মধ্যে মুসল্লি পাই না হুজুর, মসজিদের মধ্যে খালি হয়ে যায়। শীত যখন যত বাড়তেছে মসজিদে মুসল্লি তত কমতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের নবীর মহব্বতের পরে হচ্ছে আল্লাহর ইবাদত। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, আমাদের যে ইসলামের 5টা স্তম্ভ, কয়টা? 5টা স্তম্ভ। একটা হচ্ছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে 3টা হচ্ছে আমাদের সকলের জন্য ফরজ, আর বাকি 2টা হচ্ছে, বাকি যে 2টা রয়েছে এই 2টা সহ 5টা মোট ধনীদের জন্য ফরজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন 3টা? আমরা গরিবদের জন্য ফরজ। একটা হচ্ছে নামাজ, আরেকটা হচ্ছে রোজা, আরেকটা হচ্ছে কি? ইমান, কালেমা। এই 3টা জিনিস আমরা সকলে মানতে হবে। কারণ আমাদের টাকা নাই, পয়সা নাই, এই জন্য আমরা হজ আদায় করতে পারি নাই। টাকা নাই, পয়সা নাই, এই জন্য আমরা যাকাত দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আর যারা ধন্যাট্যবান ব্যক্তি তাদের জন্য ইসলামের 5টা স্তম্ভ ফরজ। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ইবাদত আমাদের জীবনীতে 2য় নাম্বারে অ্যাপ্লাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর 3 নাম্বারে হচ্ছে মা বাবার খেদমত। কি? মা বাবার খেদমত। যেই মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, কষ্ট স্বীকার করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন উনার ইবাদতের পরেই মা বাবার খেদমতের কথা, মা বাবার সাথে এহসানের কথা বলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা সন্তান আছি, মা বাবার সাথে কি করতে হবে? এহসান করতে হবে। রসুলকে একদিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে 1ম মিম্বারে উঠে বললেন আমিন, 2য় মিম্বারে উঠে বললেন আমিন, 3য় মিম্বারে উঠে বললেন আমিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মিম্বারের 3টা সিঁড়িতে উঠে 3বার আমিন বললেন, এটার কারণ কি? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, 1ম মিম্বারে উঠে আমি আমিন বলেছি 1ম সিঁড়িতে এই কারণে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেছেন, কেউ যদি আপনার উপর দুরূদ শরীফ না পড়ে তার উপর লানত, আমি নবী বলেছি আমিন। জোরে কন্না আল্লাহু আকবার। 2য় মিম্বারের সিঁড়ির মধ্যে আমি উঠে আমিন এই কারণে বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে বললেন, কেউ যদি রমজানের রোজা পেয়ে নিজের জিন্দেগির গুনাহ মাফ করতে পারলো না, তার মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমি নবী আমিন বলেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। 3 নম্বরে আমিন এই কারণে বলেছি, আমি 3য় সিঁড়িতে যখন উঠেছি হযরত জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি দুনিয়াতে মা বাপকে পাওয়ার পরে মা বাবার সাথে এহসানের সহিত ভালো ব্যবহার করেনি, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার মায়ের দিকে তাকায়
তার জন্য একটি কবুল হজ আদায় হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 10 বার তাকাই, 20 বার তাকাই, 30 বার তাকাই, 40 বার তাকাই, 50 বার তাকাই, 100 বার তাকাই, তখন কি হবে? রসুল বলতেছে 100টা কবুল হজের সওয়াব হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার খেদমত দরকার আছে না নাই? আমরা যারা যুবক আছি আমরা মা বাবার খেদমত করব। আমরা বাজার থেকে যেই জিনিসটা ক্রয় করে আনবো আমাদের মায়ের হাতে তুলে দেব। যদি মায়ের হাতে তুলে দেন, মা সুন্দর করে এটা বন্টন করব। ওই যে মায়ের মনটা খুশি থাকলো, এই খুশি থাকার কারণে আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য কয়টার কথা বলেছি? 3টা কথা। কয়টা? 3টা জিনিসের কথা বলেছি। এক হচ্ছে নবীর মহব্বত, 2 হচ্ছে আল্লাহর ইবাদত, 3 হচ্ছে কি? মা বাবার খেদমত। কথা বলেন ঠিক কিনা? এই 3টা জিনিস যদি আমি আপনি অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের সকলের জিন্দেগি সুখময় শান্তিময় হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 3টা জিনিস, নবীর মহব্বত, আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত যথাযথভাবে আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের শেষ তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অসমাপ্ত আলোচনা, অগোছালো আলোচনা আজকের মতো এখানে শেষ করছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।